I love you. Oh ma, I love you too. हूँ दीवारे छत है पिया तू रब की मुझे ने मत है पिया तू मेरे लिए तू बरकत का ताबीज है। তারপরেও আমি ভাবি যে দেখা করব, দেখা করার পর আমি দেখলাম না ওর প্রায়োরিটিস গুলো দেখলাম, ও নিজের বাড়ির লোককে খুব ভালোবাসে আর মা বাবাকে তো ভীষণ ভালোবাসে। আমি মাঝে মাঝে বলে ওর আর ওর বাবার কোনো কনভারসেশন হলে, যেই ছেলে মানে বাড়ির যেই ছেলেকে মা বাবা এত ঢেলে ভালোবাসে আর ছেলেও যদি তার মা বাবাকে এরকম ভালোবাসে, মানে এরকম তো দেখা যায় না, সেখানে দাঁড়িয়ে মনে হয় যে ও আমার ফ্যামিলিকেও খুব ভালোবাসবে আর আমাকে তো ডেফিনেটলি ভালোবাসবে। ওর সাথে আমার আস্তে আস্তে কথা হয় তারপরে আমি বুঝি যে না, হি ইজ পারফেক্ট ফর মি। হ্যাঁ হ্যাঁ, আমাকে যখন বলবে আমি রেডি। মাঝে মাঝে আপনি বলে যে চলো কালীঘাটে চলো বিয়েটা করে নি। আরে ভালো লাগে না ওকে সারাদিন ঠিক করে যখন কথা হয় না তখন যাই। তাও তো দিনের শেষে হ্যাঁ, দিনের শেষে একটু কথা হবে, একটু দেখে নেবো, ঠিক আছে যাও ঘুমিয়ে পড়ো, কোনো ব্যাপার না। সাথে বিয়ের করে আমি গেমটা আমাকে ছেড়ে দিতে হবে, তো ওটার জন্যই আমি আর না ঠিক আছে না না গো, বিয়ে হলে উল্টে ভালো যে আমার চোখের সামনে বসে গেম খেলবে, তখন তার কোনো প্রবলেম থাকবে না যে ফোন তুলছে না বা দেখতে পাচ্ছে না, তখন সামনে বসে যা খুশি করুক যা। আচ্ছা, বর শুনে ভয় লাগে, আমারও বউ শুনে ভয় লাগে গো, কিন্তু কিছু বলেছি তোমাকে? কত দায়িত্ব হবে বলো তো, সকালবেলা ওঠো, রান্না করো, শ্বশুর মশাইকে সুন্দর করে একটা চা বানিয়ে দাও, শাশুড়ি মাকে উঠে বললাম মা পুজো করে যাই, বাংলা সিনেমার নায়িকা। তারপরে তোমাকে ওঠানো, তুমি যদি না ওঠো তোমাকে ওভাবেই ফেলে রেখে আমি চলে যাবো কাজে। বরের বেলা টেকেন ফর গ্রান্টেড। হ্যাঁ, ওই দিকটা ঠিক রাখি, বাকি এটাকে বুঝে নেবো। দরজা বন্ধ করে কি বললে? ঝগড়া আমি করি বেশি, কারণ ও খুব ফাইনালি অ্যাকসেপ্ট করেছে। কারণ ও খুব সিরিয়াস রিজনস বের করে, কিছু এমন এমন জিনিস বের করে যেটা হয়তো সেই সময় যায় না ওই জিনিসটা। আমি বলি তুমি এটা কেন বের করছো? আমি পিস ভালোবাসি, আমি সবসময় খুব শান্তিপ্রিয় মানুষ, আমি সবসময় শান্তি বজায় রাখি সবকিছুতে। আমি বাড়িতেও খুব, যখনই দেখি ঝগড়া হবে আমি তখনই সরে যাই সাইডে। ওটা তো আমি তাই করি। আমি কি করি, আমি বলি ফোনটা রাখো, আমার কোনো কথা বলা নেই তোমার সাথে, হ্যাঁ কথাগুলো আরো বাড়বে। এবার বোন যেখানে দাদামণিতে দেখানো হয়েছে রেশমি আর বাকি বোনেদের কোনো ফোন নেই, সেখানেও রিস্ক নিয়ে ফোন নিয়ে গিয়ে আমাকে ভিডিও কল করি। ভালোবাসাটা ভাবুন, ভালোবাসাটা ভাবুন। আমি যে ঠাকুরের নিচে একটা ড্রয়ার আছে না, ড্রয়ারে এই ফোনটা লুকিয়ে রাখি আমি সব ফাঁস। সবসময় গেমিং নিয়ে ভাবি। তো আমার বাড়িতে মা ভাবতো যে একটা বোধহয় গেমারি বৌমা আসবে বা গেমারি কোনো গার্লফ্রেন্ড আসবে। তো আর আমি অতটা মানে ওয়েটও করছিলাম না কারোর জন্য যে আমি এখনই একটা গার্লফ্রেন্ড হয়ে যাবে, আমার ওরকম কিছু না। তো অ্যাকচুয়ালি হঠাৎ করে যখন ওর সাথে আলাপ হয় তখন আমার মনে হয়েছে না, ওয়াই নট গিভ ইট আ চান্স। যখন দেখলাম এত ভালো মেয়ে, তখন আমি বাড়িতে মাকে বললাম, মা যেহেতু স্টার জলসা দেখতো না সেই সময়, তো সেই সময় স্টার জলসাই করতো, তো আমি মাকে বললাম যে মা স্টার জলসা একজন সিরিয়াল করো, ওর সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছে, তো তুমি একবার কথা বলো, ওর সাথে তোমার ভালো লাগবে। দিকে বেশি মন দিতাম না, আমি সবসময় কাজ করতাম, নাহলে বেরিয়ে যেতাম, আমার বাড়িতে ভালো লাগতো না। সেই জিনিসগুলো ঠিক হয়েছে। তারপর হয় না, একজন আসার পর একটু মেয়েদের একটু নানান রকম ঘরের কাজ ফাজ শেখার ইচ্ছা বেড়ে যায়, আর ওইগুলো বাড়ির কাজ শিখছি, বাড়িতে মন বসাচ্ছি, ফ্যামিলি যে মানে ফ্যামিলিতে যা যা দায়িত্ব হয় ইন ফিউচারও যা বিয়ে করতে হবে, মা সেগুলো নিজে থেকে শেখায়, সেগুলো শিখছি আবার মন দিয়ে। কিন্তু অন্য কোনো মেয়েদের সাথে কথা বলি না, তো তুমি একটুখানি এইটুকু আমার বিশ্বাস রেখো। তো ও চেক করে সবসময় আমার উপরে, ইনস্টাগ্রামে কটা মেয়েকে ফলো করছি বা কটা করছি না, তো ওটার উপর মানে এখন মোটামুটি এখন ভরসা হয়ে গেছে। এখন নিজেই বলে দেখে না তুমি কাউকে ফলো করেননি। আমি যতটা না জানি আমার ইনস্টাগ্রাম করে, আমার যখন একটু ডাউট হয় যে একে তো মনে হয় না এ কোনো রিলেটিভের মধ্যে পড়ে, জিজ্ঞেস করি, পুরো স্ক্রিনশট নিই, যেটা খুব বিরক্ত হয় না, মাঝে মাঝে ডিরেক্ট নাম দিয়ে জিজ্ঞেস করি। আমার হচ্ছে এগুলো না আমার ভালো লাগে না, বললাম তাই আমি জিজ্ঞেস করবো না নাকি, আমার কন্ট্রোল হয় না। আমি এই যে বললো আবার দুদিন পর হয়তো আবার সেম জিনিস করবো। 8:25 আমি বাড়ি ঢুকবো যেভাবেই হোক, মানে মানুষ তো আমি ঢুকে গেছি 8:30 মানে দেখে আমি ফার্স্ট মানে বাংলা সিরিয়ালের মধ্যে ফার্স্ট টাইম বসে দেখলাম, মানে আমার জ্ঞান অত ভাবে, আর যেমন ছোটবেলায় তো অত দেখতাম না, মা দেখতো, তো ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালোই লাগলো। আর সবচেয়ে বড় কথা হলো মানে খুব ন্যাচারাল অভিনয় করে ও, মানে এত সুন্দর, মানে একবারও বোঝা যাচ্ছিল না যে মানে একটা সিরিয়াল দেখছি, মনে হচ্ছিল তোমার এত হাসি সিন আসছিল, মানে ন্যাচারালি হাসি আসছিল, মানে এরকমই। আর আমার বাবা মার তো খুব ভালোই লাগে ওকে, বাবা তো লাইক কোথাও যায় না, অফিস মানে বাবার নিজস্ব বিজনেস আছে আমার, মানে প্রধানতম দর্শক এই বাড়ি থেকেই তোমার, তাই তো? আরে না, আমি তো স্টারে ছিলাম, এবারে যখন জানতে পারি যে আন্টি জি বাংলা খুব পছন্দ, আমি ওকে একবার বলেছিলাম যে না এবার একটা জিয়ে দেখতে হবে,
আর কপাল করে তখনই এটার কথা হলো, আর তখনই আমি পুরো জিতে ঢুকে না, মানে জিয়ে যাওয়ার আগে একবারও ভাবিনি ঠিক আছে যাই আমি, সবাই দেখবে। অবশ্যই শাশুড়ি মাকে তো আগে পটাতে হবে বলো। হ্যাঁ এটা কিন্তু বড় দায়িত্ব। সামনাসামনি আমি কখনো শুনিনি এরকম জিনিসপত্র, ও কি বলছে মানে। রবিবারের দুপুরে এমন দুজন মানুষের সঙ্গে আড্ডা দিতে বসেছি, মানে সেই মানুষটি কিন্তু আপনাদের অতীব প্রিয়, মানে তার অভিনয় ক্ষমতাতে দর্শকদের মন জয় করে নিয়েছে এবং এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে কিন্তু জি বাংলার অন্যতম মানে নতুন ধারাবাহিক দাদামণির মেজ বোন রেশমি, তাই তো? শুভাংশী এবং প্রথমবার তার ভালোবাসার মানুষ কৌস্তবকে সঙ্গে নিয়ে কেমন আছো বলো? আমি খুব ভালো, আচ্ছা আমি খুব ভালো রয়েছি। এখন তো দাদামণির শুটিং এ খুব ব্যস্ত, পার্সোনাল লাইফে তো খুব একটা কেউ জানে না, কে অনেকেরই প্রশ্ন ছিল যে কে আছে কে নেই, তো আজকে ফাইনালি তার সাথে এসে গেছি আপনাদের সবাইকে পরিচয় করাতে। কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, ও লাইফে আসার পরে আরো বেশি ভালো আছি। আর সবচেয়ে বড় কথা খুবই ভালো একটা মেয়ে, মানে একেবারেই ঘরোয়া, প্লাস আমার ফ্যামিলি ওকে খুব ভালোবাসে, তো খুবই ভালো আছি। আলাপটা একটু শুনি, মানে এটা কি পিওর পুরো অ্যারেঞ্জ ম্যারেজ নাকি? না অ্যারেঞ্জ ঠিক বলবো না, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ ডেফিনেটলি অ্যাকচুয়ালি একটা ইভেন্টে ওর সাথে আমার আলাপ হয় প্রথম। তো আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি অন্যরকম, তো আমি অ্যাকচুয়ালি হ্যাঁ আমি অ্যাকচুয়ালি গেমার, প্লাস আমি এইচডিএফসি পাশে একটা এইচডিএফসি ব্যাংক রয়েছে, ওটা থেকে আমি বললাম, তো এইচডিএফসি ব্যাংকের আমি ম্যানেজার। তো দুটো পুরো হ্যাঁ হ্যাঁ অনেকটাই দায়িত্ব, ওর সাথে কথা বলার টাইমও পাওয়া যায় না, তো ওইভাবেই আলাপ ওইভাবেই কথাবার্তা হয়। কথাবার্তা শুরু হওয়ার পর তারপরে তো ওই পুরো আমাকে পুরো একেবারে ওভারওয়েল করে দেয় সবকিছু জিনিস নিয়ে। কি পছন্দ হলো, মানে কোন গুণটা পছন্দ হলো শুভাংশী একটু শুনি, মানে হঠাৎ মনে হলো কেন যে কি মানে মানুষ মানে জীবনের সঙ্গী করা যায়? সবচেয়ে বড় কথা হলো ও খুব ফ্রেন্ডলি, মানে সবচেয়ে বড় জিনিস হলো এটা, খুব ফ্রেন্ডলি, খুব ঘরোয়া, আর আমাকে খুব বোঝার চেষ্টা করে। মানে হয়তো ওর সাথে আমার মানে মাঝে মাঝে হয়তো একটুখানি তর্কাতর্কি যেটা হতে পারে, কিন্তু বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই আমাকে বোঝে যে না দেখো আমার হয়তো ভুল হয়েছে, কিন্তু অ্যাকসেপ্ট করে সেই জিনিসগুলো, আর খুব কোঅপারেট করে। তো ওইসব জিনিসগুলো প্লাস আমার ফ্যামিলিকে খুব ভালোবাসে, তো ওটা আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে। প্রশংসা পঞ্চমুখ, ও না ব্লাশ করছে, পুরো তাকিয়ে আছে, মানে এরকম প্রশংসা তো সরাসরি সামনাসামনি আমি কখনো শুনিনি এরকম জিনিসপত্র, ও কি বলছে মানে, আমি আশাই করিনি কোনোদিন। আমি প্রথম শুনছি যে আমার ব্যাপারে এত ভালো ভালো কথা বলছে, আমি কোনোদিন বলতে শুনিনি, সবসময় করে কি বলবো বুঝতেই পারছো তোমরা, মানে আমার কাছে এটা একদম নিউ ব্যাপারটা। সবকিছু তো ওরকম ভাবে প্রকাশ করা যায় না, না কিছু জিনিস সিক্রেট রাখা উচিত, নিতে হয়। তো সেটাই। আচ্ছা এবার আমি যে শুভাংশীকে মানে যতদিন আমি চিনি সেটা হচ্ছে যে ও প্রচন্ড বাচ্চা সুলভ ব্যাপারটা, তো কি আবদার কতটা কি করে? আবদার কিছুই করে না সেরকম, মানে সবচেয়ে বড় কথা ও হলো এমন একটা মানুষ যে একদমই ডিমান্ডিং না, কোনো কিছু ডিমান্ড করে না। তো হয়তো কিছু হয়তো একটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় আমাকে যে এটা আমার খুব পছন্দ, তো আমি সেই জিনিসটা আমি হ্যাঁ ওর সামনে বার্থডে আসছে, যেমন আমি কিছু প্ল্যান করেছি, যেমন 21st বার্থডে আসছে, তো আই থট অফ গিভিং আ 21 গিফটস, তো ওটাই আমি এখন একটা প্ল্যান করে সাজাচ্ছি। ওর কিছু যেগুলো ভালো লাগে জিনিসগুলো, তো সেগুলো আমি প্ল্যান করে আস্তে আস্তে আমি কালেক্ট করছি। সব তো একদিনে কালেক্ট করা যাবে না। রোমান্টিক তো তেমন হচ্ছে তোমার থেকে বেশি। আমি কিন্তু নিজেও জানি না আমার কি কি পছন্দ, আমি হয়তো কোনো জিনিস আমার পছন্দ হলো সেটা আমি বলে দিলাম, আমার মনেও থাকে না। আজকে যেমনি আমাকে বলছেন তোমার একটা পিঙ্ক প্যান্থারের একটা টি শার্ট এসেছে, পিঙ্ক প্যান্থার তুমি কি করে জানলে আমার পিঙ্ক প্যান্থার পছন্দ? বলেছিলে, শুনে নিয়েছিলাম, মনে রাখে। আচ্ছা আমি তো জিজ্ঞেস করলাম যে তোমার কোন গুণটা পছন্দ, তার জন্য জীবন সঙ্গী, তোমার কি পছন্দ হয়েছে? ও মানে ওকে আমি একটা মানে অন্য মানুষ ভেবেছিলাম, কিন্তু ওর সাথে মেশার পর হ্যাঁ একটু অন্যরকম, মানে ওর ইনস্টাগ্রামটাকে চেক করলে বুঝবে যে ও সেই মানে একটু অন্যরকম, মানে একটু গোমরা, তারপরে হয় না যে লেডি কিলার রোমিও টাইপের একটা ব্যাপার। কিন্তু তারপরেও আমি ভাবি যে মানে দেখা করব। দেখা করার পর আমি দেখলাম না ওর প্রায়োরিটিস গুলো দেখলাম, ও নিজের বাড়ির লোককে খুব ভালোবাসে আর মা বাবাকে তো ভীষণ ভালোবাসে। আমি মাঝে মাঝে ও বলে ওর আর ওর বাবার কোনো কনভারসেশন হলে, যেই ছেলে মানে বাড়ির যেই ছেলেকে মা বাবা এত ঢেলে ভালোবাসে, আর ছেলেও যদি তার মা বাবাকে এরকম ভালোবাসে, মানে এরকম তো দেখা যায় না, সেখানে দাঁড়িয়ে মনে হয় যে ও আমার ফ্যামিলিকেও খুব ভালোবাসবে আর আমাকে তো ডেফিনেটলি ভালোবাসবে। ওর সাথে আমার আস্তে আস্তে কথা হয়, তারপরে আমি বুঝি যে না, হি ইজ পারফেক্ট ফর মি। প্রপোজ কে তাকে করেছিল?
প্রপোজ এখন সত্যি বলতে আমি কেউ করি হ্যাঁ না সেভাবে কিছু করি, বিকজ আমি একটু অন্যরকম বিলিভ করি, আমি একটু ট্র্যাডিশনাল মাইন্ডসেটে বিলিভ করি। অনেকে আছে 6 মাসের অ্যানিভার্সারি মানায়, আমি ওরকম টাইপের না। আমি মানাই, ঠিক আছে সবকিছু হবে, বাট অন দ্য ফ্লো সবকিছু হয়ে যাবে। তো ওরকম ব্যাপার না যে প্রপোজ করবো বা কিছু করবো, তো ওই জিনিসটা নেই। মানে রোমান্টিক সেই সঙ্গে মানে বাস্তববাদীও। ও অ্যাকচুয়ালি আমার ইনস্টাগ্রামটা দেখে ও অ্যাকচুয়ালি আমাকে ইনস্টাগ্রামটা দেখে সবসময় বলতো যে তোমাকে দেখে একটু অন্যরকম লাগে। এবার আমিও ও 2-3 বার ভাবতো কথা বলার আগে যে কথা বলবো কি বলবো না, সেটা সে কন্টিনিউ করবো কি করবো না, সেটা কিরকম। তারপরে দেখেছে যে না আমি একটু অন্যরকম, মানে একটু আউট অফ দ্য বক্স, তখন বললো যে না ঠিক আছে, তখনও একটা আস্তে আস্তে ভরসাটা পেয়েছে। তারপর যখন মানে দুজনে সূত্রপাত হলো, প্রেমের সূত্রপাত হলো, যখন বাড়িতে জানালে মানে পরিবার কি বলছিল প্রথমে, মেনে নিয়েছিল? আমার মাকে তো আমি প্রথম থেকে জানাইনি, মানে ব্যাপারটা হচ্ছে আমি যে চিনি, আমি না আগে দেখছিলাম যে কতটা ভালোবাসে দেখি, কিন্তু কন্ট্রোল আর হলো না। 3 দিনের মাথায় জানিয়ে দিয়েছি বাড়িতে, মা দেখো তো ছেলেটাকে কেমন লাগছে। মা বললো আমি ওকে গিয়ে বললাম পারফেক্ট। ওটা না আমারটা বেসিক্যালি আমি যেরকম সিরিয়াল ফিরিয়ালের একদমই ঊর্ধ্বে, আমি সবসময় গেমিং নিয়ে ভাবি। তো আমার বাড়িতে মা ভাবতো যে একটা বোধহয় গেমারি বৌমা আসবে বা গেমারি কোনো গার্লফ্রেন্ড আসবে। তো আর আমি অতটা মানে ওয়েটও করছিলাম না কারোর জন্য যে আমি এখনই একটা গার্লফ্রেন্ড হয়ে যাবে, আমার ওরকম কিছু না। তো অ্যাকচুয়ালি হঠাৎ করে যখন ওর সাথে আলাপ হয়, তখন আমার মনে হয়েছে না ওয়াই নট গিভ ইট আ চান্স। যখন দেখলাম এত ভালো মেয়ে, তখন আমি বাড়িতে মাকে বললাম, মা যেহেতু স্টার জলসা দেখতো না সেই সময়, তো সেই সময় স্টার জলসাই করতো। তো আমি মাকে বললাম যে মা স্টার জলসা একজন সিরিয়াল করে, ওর সাথে আমার ভালো বন্ধুত্ব হয়েছে, তো তুমি একবার কথা বলো, ওর সাথে তোমার ভালো লাগবে। তো সেই সময় ওর সাথে আমার কথা বলা হয়, মার সাথে কথা বলা খুব বেশি হয় তখন কথা বলাটা। ও আমার মার সাথে কথা বললো, তো ওই বেসিসে একটা ভালো একটা বন্ধুত্ব চলে আসে। তোর অভিনয় কেমন লাগে একটু শুনবো? অভিনয় খুবই ভালো লাগে। নতুন আমি অ্যাকচুয়ালি দাদামণিটা ফার্স্ট শোটা দেখার জন্য আমার অ্যাকচুয়ালি ব্রাঞ্চ থেকে ফিরি মোটামুটি আমার ফিরতে 10টা বাজে আমার বাড়ি। তো আমি দেখলাম যে ব্রাঞ্চে একটুখানি আমার যে মানে বস রয়েছে, যাকে আমি রিপোর্ট করি ব্রাঞ্চে, উনি ছিলেন না। তো আমি কি করলাম, আমি বোট করে ব্যাগটা তুললাম, নিয়ে বেরিয়ে গেলাম, বিকজ 8:30 থেকে শুরু ছিল। অ্যাকচুয়ালি আমার মানে ফিরতে অনেকটা লেট, যেহেতু আমি এইচডিএফসি ব্যাংকে রয়েছি। তো এবার আমি ফিল্মটা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, আমি দেখতে পারি ফার্স্ট টাইম। এবার আমার বাড়ি ফিরতে মোটামুটি অ্যাকচুয়ালি বাড়ি ফিরতেও আমার মোটামুটি লেগে যায় মোটামুটি 1.5 ঘন্টার মতো। আমি ভেবেছি একদম 8:25 আমি বাড়ি ঢুকবো যেভাবেই হোক। তো আমি ঢুকে গেছি 8:30 মধ্যে। দেখে আমি ফার্স্ট মানে বাংলা সিরিয়ালের মধ্যে ফার্স্ট টাইম বসে দেখলাম, মানে আমার জ্ঞানত ভাবে। আর যেমন ছোটবেলায় তো অত দেখতাম না, মা দেখতো। তো ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালোই লাগলো। আর সবচেয়ে বড় কথা হলো মানে খুব ন্যাচারাল অভিনয় করে ও, মানে এত সুন্দর, মানে একবারও বোঝা যাচ্ছিল না যে মানে একটা সিরিয়াল দেখছি, মনে হচ্ছিল একদম। আর এত হাসি সিন আসছিল, মানে ন্যাচারালি হাসি আসছিল, মানে এরকমই। আর আমার বাবা মার তো খুব ভালোই লাগে ওকে। বাবা তো লাইক কোথাও যায় না, অফিস, মানে বাবার নিজস্ব বিজনেস আছে আমার। মানে প্রধানতম দর্শক এই বাড়ি থেকেই তোমার, তাই তো? আরে না, আমি তো স্টারে ছিলাম। এবারে যখন জানতে পারি যে আন্টি জি বাংলা খুব পছন্দ, আমি ওকে একবার বলেছিলাম যে না এবার একটা জিয়ে দেখতে হবে। আর কপাল করে তখনই এটার কথা হলো, আর তখনই আমি পুরো জিতে ঢুকে গেলাম। আমি জিয়ে যাওয়ার আগে একবারও ভাবিনি ঠিক আছে যাই, আমি সবাই দেখবে। অবশ্যই শাশুড়ি মাকে তো আগে পটাতে হবে, বলো? হ্যাঁ, এটা কিন্তু বড় দায়িত্ব। মানে শ্বশুর মশাই কিন্তু পটিয়ে নেব, আমি একটু শাশুড়ি বলে তো। হ্যাঁ, তো কতটুকু হলো একটু শুনি। বন্ধুত্ব অনেকটাই হয়ে গেছে, প্রায় অনেকটা, মানে ওটা মাপার কি ছিল। ওকে আমি কদিন আগে জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো, বলছে এটা আবার কোনো কোয়ান্টিটি হয় নাকি? বললাম হ্যাঁ, হাত ছড়িয়ে বোঝাও আমাকে। একদম সত্যি কথা, মানে অনেকটাই মানে ম্যাচিওর। তাও মানে আস্তে আস্তে অনেকটা রাস্তায় নিয়ে এসেছি আমি। হ্যাঁ, রাস্তায় নিয়ে এসেছি অনেকটা শিখে হচ্ছে, কতগুলো জিনিস বোঝাতে চেষ্টা করেছি যে কোনটা ভুল কোনটা ঠিক। তোমার প্রফেশনাল লাইফেও তাই। তো এখন অনেকটা ঠিক হয়েছে, মানে আমি যতটা ওকে ফার্স্ট পেয়েছিলাম একদম স্ক্র্যাচ থেকে তুলে এনে একদম ঠিক করা, ওই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। একদম কারণ এখন একদম একদম তৈরি হয়ে যাবে। এখন ঝগড়া হয় দুজনে? ঝগড়া হয় বলতে ঝগড়া আমি করি বেশি, কারণ ও খুব ফাইনালি অ্যাকসেপ্ট করেছে। কারণ ও খুব সিরিয়াস রিজনস বের করে, কিছু এমন জিনিস বের করে যেটা হয়তো সেই সময় যায় না ওই জিনিসটা। আমি বলি তুমি এটা কেন বের করছো? আমি পিস ভালোবাসি, আমি সবসময় খুব শান্তিপ্রিয় মানুষ, আমি সবসময় শান্তি বজায় রাখি সবকিছুতে। আমি বাড়িতেও খুব, যখনই দেখি ঝগড়া হবে আমি তখনই সরে যাই সাইডে। ওটা তো আমি তাই করি। আমি কি করি, আমি বলি ফোনটা রাখো, আমার কোনো কথা বলা নেই তোমার সাথে। হ্যাঁ, বাড়বে। এবার ও আবার একটা কথা বলে দেবে, কথার পরিপ্রেক্ষিতে তো আবার মাথা গরম হয়ে যাবে। তো আমাকে বোঝায় পরে যে না দেখো আমি ঠিক হয়ে যাবো, আমি নিজেকে শুধরে নেবো, তুমি যেরকম চাইছো। আমি কোনো সময় চাই না কিছু, তুমি যদি ভালো হও সেটাতে আমার ভালো, আর কিছুই না, আমি তোমার ভালোই চাই। তো
না, আমি ওর সব কথাই শুনে চলি। ও আমাকে একবার বলেছিল যে বেশি লঙ্কা খেতে নেই, আমি তো ঝাল ভীষণ ভালো খাই, লঙ্কা বেশি খেতে নেই, লঙ্কা খাওয়া কমিয়ে দিয়েছি। কোল্ড ড্রিঙ্ক খেতে নেই, 1 মাসের ওপর হলেও কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি না। আরো আরো বাদ দিয়েছে কিন্তু কালকে খেয়ে নিয়েছে আপনি। দেওয়া যায় না গো সবসময়। যেমনি ওর একটা ব্যাপার রয়েছে, আমাকে কখনো কফি বা চা ছাড়তে বলে না, কিন্তু ওকে আমি বলিনি। ওর তো যেহেতু চা ফা খায় না, তো ওর মনে হয় যে জিনিসটা ঠিক না। আমি এখন মাসে খুব জোর হলে 3 বার চা খাই, আর কফিও আমার ব্যাগে পড়ে থাকে। আমার যখন খুব মাথা ধরে তখন কফি খাই। এরকম ভালোবাসা কোথায় পাবে বলো তো? সেটা তো সত্যি জানা, সেটা খুবই ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা হলো মনের মধ্যে কোনো কিছু জটিলতা নেই, মানে একদম খুব ফ্রি। মানে ওকে যেভাবে আমি হ্যাঁ যা হয় সেটা মনের মধ্যে চলে আসে। আর সবচেয়ে বড় কথা হলো আমি ওকে যেরকমটা বলি ও শোনার চেষ্টা করে। হয়তো 90% পারে, 100% তো হয় না, বাট করে। আজকের যা প্রশংসা তুমি করেছো, আজকের পর তো 100% হয়ে যাবে। ও ফিদা পুরো। ওকেও করি সবসময়। আমি ওকে কলেও কথা যখন বলি তখনও প্রশংসা করি, সামনে কথা হয় তখনও প্রশংসা করি। প্রশংসা আমি করি না, যেটা যেটা খারাপ আমি সেটা খারাপ আমি বলে দিই। তাই না, আমার মাথায় না সবসময় থাকে যে আমি যদি এই জিনিসটা করি তাহলে কি ও খারাপ ভাববে। মানে আমি কোনো প্ল্যান করার আগে আমি ভাবি যে এখানে যে যাব ও কি আমাকে মানা করবে। আমি এই জিনিসটা ভাবি, যদি মনে হয় সামহাও যদি মনে হয় যে মানা করতে পারে, আমি নিজে থেকেই ক্যান্সেল করে দিই। ওর অব্দি যাইও না, বলিও না যে যাওয়ার কথা ছিল বা কিছু। আর যখন মনে হয় যে ঠিক আছে একবার বলবে তারপরে কিছু বলবে না, তখন বলে দিই আমি যাবো। দেখো মানে ওকে তো আমি অ্যাজ এ আর্টিস্ট কোনো সময় দেখিনি, তো ওকে আমি দেখেছি একটা মানুষ নতুন আমার লাইফে এসেছে। আমি ওকে কোনো সময় সিরিয়াল দেখিও নি বা জানতাম না যে ও করে। তো হ্যাঁ, ওর আর আমার মিউচুয়াল ফ্রেন্ডস অনেকজন আছে যারা অভিনয় জগতে আসে, তাদের সাথে হয়তো আমি জিমের সময় দেখা হয়েছে বা এমনি চিনি আমি, বাট ওকে আমি চিনতাম না সেভাবে। তো ওকে আমি কোনো সময় ভাবিনি যে ও আমার লাইফ এরকম ভাবে চলে আসবে, কারণ আমার আর ওর লাইফটার সেক্টরটা পুরোপুরি আলাদা। হ্যাঁ, তো এবার ও যখন আসবে আমি কিভাবে ওকে অ্যাকসেপ্ট করবো, বাট আমি অ্যাকসেপ্ট করেওছি ওকে যেভাবে। তো সেটা আমার মনে হয় যে একটা মানুষ হিসেবে মানুষকে দেখে করা উচিত সেই জিনিসটা। তো আমি সেই জিনিসটাই ও দেখি। আমি দেখি না যে ও বিশাল বড়, ওকে সবাই চেনে বাইরে, ওরকম আমি কোনো সময় দেখি না। তো ওই জিনিসটা। আচ্ছা, শুভশ্রীকে যে সবুজ গোস্ত আসার পর তোমার জীবনটা কতটা বদলেছিল? পুরোটা চেঞ্জ হয়ে গেছে। মানে আমি যে জিনিসগুলো আমার খারাপ ছিল সেগুলো তো 100%ই বলতে পারো বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে ভুল ডিসিশন নিয়ে ফেলি, সেটা আবার ঠিকও করে নিই, যেমনি আজকে ঠিকও করে ফেলি। ও আসার পর ডিফারেন্স গুলো কি হয়েছে বলতো, যেটা আমি বাড়ির দিকে বেশি মন দিতাম না, আমি সবসময় কাজ করতাম নাহলে বেরিয়ে যেতাম, আমার বাড়িতে ভালো লাগতো না, সেই জিনিসগুলো ঠিক হয়েছে। তারপর হয় না একজন আসার পর একটু মেয়েদের একটু নানান রকম ঘরের কাজ ফাজ শেখার ইচ্ছা বেড়ে যায়। আর ওইগুলো বাড়ির কাজ শিখছি, বাড়িতে মন বসাচ্ছি। ফ্যামিলি যে মানে ফ্যামিলিতে যা যা দায়িত্ব হয় ইন ফিউচারও যা বিয়ে করতে হবে, মা সেগুলো নিজে থেকে শেখায়, সেগুলো শিখছি আবার মন দিয়ে। রান্না শিখছো? রান্না আমি পারি, রান্না নিজে থেকেই পারে। হ্যাঁ, আমাকে একদিন আমি বাড়িতে গেছিলাম, তো ওই নিজেই হাতে রান্না করে আমাকে খাইয়েছে। তাও ওটা আমি মানে হ্যাঁ মানে তাও আমি ওটা হঠাৎ করে গেছি, হঠাৎ করে চলে এসেছি। তো হ্যাঁ, তো যাবো একদিন গিয়ে খাবো ডেফিনেটলি। আমার মা তো বলে আচ্ছা ওইটা ভালো খায়, ওটা রোজ কিছু না কিছু মানে নতুন কিছু দেখে। আমার মা জিজ্ঞেস করে ওইটা ভালো খায় ওটা ভালো খায়, হ্যাঁ খায়, কিন্তু রান্নাটা সেদিন আমিই করবো যেদিন আসবে, তোমরা দুজনে গল্প করো। ও আসার পর সত্যি অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি এত শান্ত ছিলাম না, এখন তো যা দেখছো মনেই হতে পারে ছটপটে, কিন্তু আগে আরো ছটপটে ছিলাম। বাড়িতে মন টিকতো না, সেটা হচ্ছে। এখন সারাদিনে মানে এখন আর কোনো ইয়ে নেই যে ঠিক আছে কাজ করব, বাড়ি ফিরে ওর সাথে কথা বলবো, মাকে সময় দেবো, দ্যাটস ইট। আর কোনো বাইরে এই যে হঠাৎ হঠাৎ করে ঘুরতে চলে যাওয়া, পার্টিতে যাওয়া। আরেকটা খুব পজিটিভ জিনিস আমি যেটা দেখেছিলাম, আমি একটু ভগবান মানি, মানে আমি একটু ভগবান বিশ্বাস করি। তো কোইন্সিডেন্টালি এমন একটা জিনিস হয়েছে, আমাদের আর ওদের গুরুদেব সেম। তো ওটা গিয়েও আমি ওকে আমার ফার্স্ট সেকেন্ড যখন মিট হয় আমি ওকে আশ্রমে নিয়ে যাই আমাদের, যে চলো আমাদের আশ্রম, তুমি তো দেখো নি, তুমি তো গর্বে দীক্ষিত নিয়েছিলে, তো চলো আমরা গিয়ে দেখা করি। তো ওটাও একটা কাইন্ড অফ কোইন্সিডেন্ট। তো আমার মনে হয় সবসময় ভগবান হয়তো চেয়েছে দেখা হোক ওর সাথে, তো ওইভাবেই দেখা হয়েছে। তো আর তোমার গেমিং এর ব্যাপারটা ওর কোনো ইন্টারেস্ট আছে? না, একেবারেই কিছু নেই, একেবারেই কিছু নেই। সবচেয়ে বড় কথা, আমি যখন অফিস থেকে ফিরি আমি 10টা থেকে 11টাতে আমাদের মেসেজ থাকে, তো আমি মোটামুটি খেলতে খেলতে আমার 12টা বেজে যায়। আমার ধরো চোখটা একটু লেগে গেল, ওর ফোন আসে, আমি ঘুমিয়ে যাচ্ছি, তোমার উপর আমার কথা বলবো না, এখন আমি পরের দিন কথা বলবো। বুঝে গেলাম যে লেগে গেল, আমার কিছু বলার নেই, বিকজ ওটা ওর সেক্টরই না, বোঝার কিছু নেই। বলো না, আমি নিজে ঘুরিয়ে ফোন করি জানো, তারপরে হ্যাঁ 5 মিনিট কথা বলে না বলে 1:15 অব্দি আমি কথা বলেছি। আমার ভালোগুলো বলো। ভালো তো সবসময় বলি, ওর সবসময় ভালো, আমাকে সবসময় এনকারেজ
এনকারেজ করে যে হ্যাঁ তুমি করো, বিকজ ওটা আমার প্রথম থেকে প্রফেশন। আমি যখন 17 বছর ছিলাম তখন থেকে গেমিংটা আমার প্রফেশন। তারপরে আমি এমবিএ করার পর আমি ব্যাংকে জয়েন করি। তো যেহেতু আমার গেমিংটা একটা ভালোবাসা, ওকে আমি আগেই বলে রেখেছি দেখো আমি এই সময় গেম খেলি, আমি কিন্তু অন্য কোনো মেয়েদের সাথে কথা বলি না, তো তুমি একটুখানি এইটুকু আমার বিশ্বাস রাখো। তো ও চেক করে সবসময় আমার উপরে ইনস্টাগ্রামে কটা মেয়েকে ফলো করছি বা কটা করছি না। তো ওটার উপর মানে এখন মোটামুটি এখন ভরসা হয়ে গেছে। ও নিজেই বলে দেখে না না তুমি কাউকে ফলো করেনি নতুন। আমি যতটা না জানি আমার ইনস্টাগ্রাম জিজ্ঞেস করে আমার যখন একটু ডাউট হয় যে একে তো মনে হয় না এ কোনো রিলেটিভের মধ্যে পড়ে, জিজ্ঞেস করি পুরো স্ক্রিনশট নিয়ে, যেটা খুব বিরক্ত হয় না, মাঝে মাঝে ডিরেক্ট নাম দিয়ে জিজ্ঞেস করি। আমাকে বলছে এগুলো না আমার ভালো লাগে না। আমি বললাম আমি জিজ্ঞেস করবো না নাকি, আর আমার কন্ট্রোল হয় না। আমি এই যে বললো আবার দুদিন পর হয়তো আবার সেম জিনিস করবো। মানে এগুলো চলতে হ্যাঁ অবশ্যই, আজকে তো নিজের মুখে স্বীকার করেছে যে ঝামেলা ও করে। খুব খুশি হয়েছি, নাহলে আমার নিজেকে কেমন একটা মনে হতো খালেশি ওগুলো খুব মানে ন্যাচারাল ঝামেলা, মানে ওগুলো করি জাস্ট বিকজ যাতে ও ঠিক রাস্তায় আসে। আমি কোনো খারাপের জন্য কিছু করি না। আচ্ছা বিয়ে নিয়ে কিছু চিন্তা ভাবনা? হোপফুলি ইচ্ছা আছে 2027 এ এনগেজমেন্টটা করার। এবার ওকে আমি বলেছি সেই জিনিসটা, এবার ওর যেহেতু ক্যারিয়ারের প্রতি একটু ফোকাসটা দিতে হবে এখন, বিকজ ওর হ্যাঁ ছোট থেকে বড় কথা সব ওর এখন মেন টাইম, মানে ওটাই এখন ওর গ্রোয়িং টাইমটা এখন। তো যদি এখন না করে, এখন যদি ওই এইসবের দিকে চলে যায় তাহলে হবে না। তো আমাকেও ওর সাথে কোঅপারেট করতে হবে ওই জিনিসটাতে। তো দেখা যাক, হোপফুলি 27 এ ভাবছি। হ্যাঁ হ্যাঁ আমাকে যখন বলবে আমি রেডি। ও মাঝে মাঝে আমাকে বলে যে চলো কালীঘাটে চলো বিয়েটা করে নি। আরে ভালো লাগে না গো, সারাদিন ঠিক করে যখন কথা হয় না তখন যাই। তাও তো দিনের শেষে গিয়ে হ্যাঁ দিনের শেষে একটু কথা হবে, একটু দেখে নেবো, ঠিক আছে যাও ঘুমিয়ে পড়ো, কোনো ব্যাপার না। ওর সাথে বিয়ে করে আমি আর গেমটা আমাকে ছেড়ে দিতে হবে। তো ওটার জন্য আমি আর না ঠিক আছে না না গো, বিয়ে হলে উল্টে ভালো যে আমার চোখের সামনে বসে গেম খেলবে, তখন তার কোনো প্রবলেম থাকবে না যে ফোন তুলছে না বা দেখতে পাচ্ছে না, তখন সামনে বসে যা খুশি করুক যাক। আমি তখন মুভি দেখবো বলবে না তোমার পাশে এসে পড়ে গেম খেলতে হবে না। আমি ওরকম নয়, চোখের সামনে একটু দেখবো। চেঞ্জ হবে যায় না, ও চেঞ্জ সেটা তো আমার ভাবা উচিত। আমি তো রোজ ও তো থাকে ব্যারাকপুরে, আমাকে ব্যারাকপুর থেকে এখানে আসতে হবে ভাবছো? আমি তো ওকে বলেছি যে তুমি আমাকে ড্রপ করে তারপরেই কাজে যাবে যেখানে যাবে। চাপ অনেক অনেক মানে এই ডিমান্ডস গুলো পরে আসবে। পরে আসবে, হ্যাঁ আসবে। এখন ডিমান্ডিং না, পরে হয়তো সেটা হ্যাঁ পরে হয়তো শুরু হয়ে যাবে। একদম। আচ্ছা যাক, শেষ করবো একদম শেষের দিকে। সেটা হচ্ছে দুজনেই প্রশংসা মঞ্চ আমি দেখলাম, যদি বলি দুজনে এক একটা একটু করে বাজে দিক একটু শুনি। মানে কি চেঞ্জ করতে চান? ওর বাজে দিক কিছু নেই, আমি সেরকম বলবো না। ওরা একটু ইনম্যাচিওর, যেহেতু বয়সটা অনেকটা কম, বাট বয়সের তুলনায় ও অনেকটা ইনম্যাচিওর। ও মানুষ চিন্তা অনেক ভুল করে। ওকে আমি হয়তো বলে দিই আগেই দেখে, বিকজ আমার একটা এইটুকু সেন্স আছে, আমি বুঝে যাই কোন মানুষটা খারাপ বা তোমার জন্য খারাপ হতে পারে। ওকে বলে দিই, ও সেটা বিশ্বাস করে না প্রথমে, তারপরে সেটাও পরে ফলটা পায়। এটা উইদিন 6-7 মান্থসে আমি ওকে যেটা দেখে বুঝে গেছি। তো এটাই ওর একটা খারাপ দিক, মানুষকে খুব তাড়াতাড়ি বিলিভ করে ফেলে। ঠকেওছো তো তুমি জীবনে? হ্যাঁ ভীষণ করে ভীষণ বিশ্বাস করে প্রচুর ঠকেছি, কিন্তু ওকে দেখে আমার খুব মানে মনে হয়েছে যে হ্যাঁ আই ক্যান ট্রাস্ট হিম। আমার মনে হয়েছে আমি ঠকবো না, তাই জন্য। খারাপ দিকটা বল। হ্যাঁ তোমার খারাপ দিক শুনবে ঠিক, আমি এটা খারাপ দিক বলবো না, বাচ্চা আমার বলতে বুঝতে পারি না। ওর যদি একবার কোনো জিনিস খারাপ লাগে, ধরো সেই জিনিসটা আগে থেকে মানা করেছে যাতে ওর সাথে এটা না করে বা না বলে, সেই জিনিসটা যদি ওকে একবার বলে দেয় গেল, আমার কথা বলতে ভালো লাগছে না, ধরে থাকে পরের দিন অব্দি পুরো শান্ত থাকে। আর ঝামেলাটা টানে, জানো আমার সাথে একদিন ঝামেলা করে 7 দিন টেনেছে। ভালো মানুষরা ইগোইস্টিক হয়। 7 দিন কথা বলছে না ঠিক করে, লাস্টে ওর একটা খুব কাজে মনমোষে বলো। আমি স্ক্রিপ্ট মুখস্থ, আর ভাবো নতুন সিরিয়াল শুরু হয়েছে। 10 বার ভিডিও কল করে সবসময় ভিডিও কল কি করে না, আমি যদি টাইম পাও কি করে ভিডিও কল কর। তাহলে আপনারা ভাবুন, যেখানে দাদামণিতে দেখানো হয়েছে রেশমি আর বাকি বোনেদের কোনো ফোন নেই, সেখানেও রিস্ক নিয়ে ফোন নিয়ে গিয়ে আমাকে ভিডিও কল করি। ভালোবাসাটা ভাবুন, ভালোবাসাটা ভাবো। আমি যে ঠাকুরের নিচে একটা ড্রয়ার আছে না, ড্রয়ারে এই ফোনটা লুকিয়ে রাখি আমি। সব ফাঁস। জানি তো গোপালদা বলছে বন্ধু এটা ফোন রাখার জায়গা। বললাম না দাদা কোথায় রাখবো, আমি নিজের একটা জায়গা খুঁজে নেই, ওই ড্রয়ারটাই পেয়েছি আমি, লুকিয়ে রাখি। যাক শেষ করবো, এরকমই খুনসুটি চলতে থাকুক, রোম্যান্স ভালোবাসায় ঘুরে থাকুক, আর কাজে মন দাও। এমনি সবে শুরু হয়েছে, যাত্রা পথ অনেকটা দূর যেতে হবে, তাই না? আর শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং হবু বর
দুজনেই একেবারে ফ্ল্যাশ করছে বান্ধব দর্শক বর্ষণ বলছে বর শুনে ভয় লাগে, আমারও বউ শুনে ভয় লাগে গো। কিন্তু কিছু বলেছি তোমাকে? কত দায়িত্ব হবে বলো তো, সকালবেলা ওঠো, রান্না করো, শ্বশুর মশাইকে সুন্দর করে একটা চা বানিয়ে দাও, শাশুড়ি মাকে উঠে বললাম মা পুজো করে যাই, বাংলা সিনেমার নায়িকা। তাহলে তারপরে তোমাকে ওঠানো, তুমি যদি না ওঠো তোমাকে ওভাবেই ফেলে রেখে আমি চলে যাবো কাজে। বরের বেলা টেকেন ফর গ্রান্টেড। হ্যাঁ ওই দিকটা তো ঠিক রাখি, বাকি এটাকে বুঝে নেবো। দরজা বন্ধ করে কি বললে? এটাই বলবো যে আমাদের নতুন প্রজেক্ট শুরু হয়েছে। দাদামণি প্লিজ দেখো, আমি প্রেম করছি ভেবে এটা ভেবো না যে আমার কাজে মন বসবে না। প্রজেক্টটা শুরু হওয়ার আগে থেকেই আমি প্রেমটা করছি, আর সাপোর্ট করো। আমাদের দুজনকে ভালোবেসে প্রথমবার যখন দেখছো, ফাইনালি জানতে পারছো যে আমার লাইফে কে রয়েছে, তাহলে আমাদেরকে আশীর্বাদ করো তোমরা, আমাদের পাশে থেকো আর সবসময় ভালোবেসো। আই লাভ ইউ। ও মা, আই লাভ ইউ টু। দারুণ। আর ও খুব মিষ্টি গান গায় আমি জানি। হ্যাঁ করছি, হাসবে না কিন্তু। देखा जमाना सारा भरम है, इश्क इबादत इश्क करम है, मेरा ठिकाना तेरे ही दहलीज है। हो मैं हूँ दीवारे छत है पिया तू, रब की मुझे ने मत है पिया तू, मेरे लिए तू बरकत का ताबीज है। थैंक यू सो मच।